ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দাপটে দেউলিয়ার পথে এলাদ বন্দর। ইসরায়েলের অন্যতম প্রাণভোমরা হলো এলাদ বন্দর। গেল ৯ মাস ধরে হুতিদের আতঙ্কে এই বন্দরে মিলছে না কোনো জাহাজের ভিড়। ফিলিস্তিনের গাজায় অগ্রসর বন্ধের দাবিতে লোহিত সাগরে মূর্তিমান হয়ে আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যার প্রভাব সরাসরি পড়ছে এলাদ বন্দরে। একের পর এক ড্রোন এবং মিসাইল হামলায় স্থগিত হয়ে পড়েছে এলাদ বন্দরের কার্যক্রম। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা। ফলে ইসরায়েলকে ভাতে মারছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। দেশটির কোষাগারে টান পড়েছে। বন্দরের কার্যক্রম যে কোনোভাবে সচল রাখতে হলে সহযোগিতার আবেদন জানিয়েছে বন্দরটির সিইও গিডিয়ন গোলবার। তিনি বলেছেন, ৯ মাস ধরে চলমান অগ্রসনে স্থগিত হয়ে পড়েছে এ বন্দরের কার্যক্রম, যার ফলে লোকসান গুনতে হচ্ছে তাদের। এর ফলে লোকসান গুনতে হচ্ছে এই বন্দরের কর্মকর্তাদের, যার ফলে দেউলিয়ার পথে এলাদ বন্দর। এদিকে এলাদ বন্দর কর্তৃপক্ষ ইসরায়েলি সরকারের কাছে জরুরি সাহায্যের জন্য আবেদন জানিয়ে এসেট অর্থনৈতিক কমিটিকে দ্রুত গতিতে বৈঠকের জন্য আহ্বান জানিয়েছেন। ইয়েমেনের হুতি বিদ্রোহী ছাড়াও অন্যান্য গোষ্ঠীদের হামলা চালানোর কারণে স্থগিত হয়ে পড়েছে ব্যবসায়িক কার্যক্রম। ফলে এলাদ বন্দরের আয় শূন্য হয়ে পড়েছে। তিনি আরও জানান, হুতিদের আক্রমণে ভয়ে জাহাজগুলো বন্দরে ফিরতে পারছে না। এলাদ বন্দরে যে শুধু জাহাজ চলাচলই বাধাগ্রস্ত হচ্ছে তা কিন্তু নয়, প্রতিনিয়ত মিসাইল এবং ড্রোনের হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহী ছাড়াও এই বন্দরটিতে হামলা চালিয়েছে ইরাক এবং বাহরাইন থেকেও। ফিলিস্তিনি বাসীদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এ সকল হামলা চালাচ্ছে তারা। অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্দরটি। ক্রমবর্ধমানভাবে ড্রোন হামলা, সাগরে হুতি বিদ্রোহীদের চলমান হামলায় এলাদ বন্দরে চলাচল বন্ধ করে দিয়েছে বড় বড় শিপিং কোম্পানিগুলো। হুতি বিদ্রোহীদের একের পর এক জাহাজের হামলার কারণে প্রায় 85 ভাগ শিপিং কোম্পানিগুলো এলাদ বন্দর দিয়ে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম বাতিল করে দিয়েছে।